তোরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকার জন্য আর আপনাদেরকে ভালো রাখার জন্য আমরা নিয়ে আসি ইউটিউবের প্ল্যাটফর্মের A to Z আপডেট। তো আমরা সকল ইউটিউবার নতুন বা পুরাতন আমরা জানি আমাদের চ্যানেলকে কাস্টমাইজেশন করতে হয়। কাস্টমাইজেশন কেন করতে হয় সেটাও জানি, অনেকে কেউ জানে না। তো না জানলে যারা তাদেরও কথা বলবো এবং যারা জানেন তাদেরকে আমি বুঝিয়ে দেব। কাস্টমাইজেশন অর্থ হচ্ছে আপনার সামানকে আপনি সঠিক জায়গায় পরিচালনা করা। এখন ইউটিউবের ভাষায় বলতে গেলে আপনার যে ভিডিওটা যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় রাখা বা সেই জায়গায় তুলে ধরা, যেন ওই ভিডিওটা দেখে আপনার ভিউয়ার্সরা আপনার চ্যানেলে আসে এবং আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। সেটাই তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কাস্টমাইজেশনের লাস্ট যে আপডেটটা সেটা হচ্ছে লেআউট। তো আমি গতকালকে কিন্তু দুইটা ভিডিও দিয়ে দিয়েছিলাম কাস্টমাইজেশনের উপর ভিত্তি করে। তো ওই দুইটা ভিডিও কিন্তু আমি আইকন বাটনে দিয়ে দিব, ওইখান থেকে আপনি চাইলে দেখে আসতে পারেন আপনি যদি ইচ্ছে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা লেআউট A to Z কাজটা কমপ্লিট করব। লেআউটের মধ্যে কি কি আছে, আমাদের কি কি করতে হবে, কি করলে আপনার চ্যানেল ভালো হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনি ধৈর্য সহকারে প্রথম থেকে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলেই জানতে পারবেন ইউটিউবের A to Z আপডেট এবং আদরের ফর্মুলাগুলো। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা আমাদের লেআউট অপশনটা অ্যাড করব। তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে। লেটস গো। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের কি করতে হবে, অবশ্যই কিন্তু আমি প্রথমত 3টা টিপস দিয়ে দিয়েছিলাম আমাদের চ্যানেল কাস্টমাইজেশনের উপর ভিত্তি করে। তো আজকে হচ্ছে লাস্ট টিপস, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো তার জন্য আমি কি করব, এখান থেকে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নেব। অবশ্যই আপনাদের যে গুগল ক্রোম ইউজ করেন আপনারা এটা ব্যবহার করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে ক্লিক করে দিলাম। যখনই এটাতে ক্লিক করে দিব আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি অবশ্যই এই ফাইলটাকে ডেস্কটপ করে নেবেন। ডেস্কটপ করার জন্য অবশ্যই আপনি জানেন 3টা ডটে ক্লিক করে আপনি ডেস্কটপ করতে পারেন। তারপর আমি এখান থেকে ইউটিউব লোগোতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি ইউটিউব লোগোতে ক্লিক করে দিচ্ছি। তারপর আমি এখান থেকে কী করব, ক্রিয়েটর স্টুডিও বা ইউটিউব স্টুডিও একটা অপশন থাকবে, এখানে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। যখনই এটাতে ক্লিক করে দেবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, এখনই চলে আসবে। তো অবশ্যই এই ইন্টারফেসটা সবার কিন্তু পরিচিত, কারণ এটা হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন বা ইউটিউব স্টুডিওর পেজটা। তো আমি এখান থেকে আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনি যে কর্নারের লোগোটি আছে সেই লোগোতে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা আছে কাস্টমাইজেশন, সেই কাস্টমাইজেশনে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। যখনই এটাতে ক্লিক করে দেবেন আপনার কাজটা হচ্ছে আজকের লেআউট, কারণ আমার প্রথম যেটা আছে সেটারই কিন্তু আমার আজকের কাজ, ঠিক আছে। তো এই লেআউটটা কি কাজে লাগে আমি আপনাদেরকে বলবো। এই লেআউটটা হচ্ছে আপনার চ্যানেলের হোম পেজটা সুন্দর এবং স্পষ্ট দেখার জন্য এই লেআউটটা কাজে লাগে, কারণ এটা আপনার জন্য অনেকটা হেল্প করে আপনার ভিউয়ার্সকে ধরে রাখার জন্য, ঠিক আছে। তো অবশ্যই আমি প্রথম কি করব, দেখতে পাচ্ছেন প্রথম একটা অপশন আছে, এখানে আছে দেখতে পাচ্ছেন চ্যানেল টেলার ফর পিপল হু হ্যান্ড সাবস্ক্রাইবেশন, বা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনার চ্যানেলের পেজে এই ভিডিওটা প্রথম দেখাবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখলে, ঠিক আছে। তারপর দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে ফিচার ভিডিও অ্যান্ড রিটার্নিং সাবস্ক্রিপশন, ঠিক আছে। তো ফিচার রিটার্নিং মানে যারা আপনাকে আনসাবস্ক্রাইব করে রেখেছে তাদের চ্যানেলও কিন্তু এই ভিডিওটা প্রথম আপনাকে শো করাবে, ঠিক আছে, আমি যেটা দিয়ে রাখছি। তো অবশ্যই এই দুইটা কীভাবে অ্যাড করবেন, ঠিক না। তো অ্যাড করার জন্য আপনি যদি এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন 3টা ডট চলে আসছে। আপনি যদি আগে সেট করা থাকে, আর আপনার সেট না করা থাকে অবশ্যই আপনি এখান থেকে একটা আপলোড অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে 3টা ডটে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন চেঞ্জ ভিডিও, রিমুভ ভিডিও। তো আমি রিমুভ ভিডিওতে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এটা আসে প্রথম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড একটা অপশন আছে। যখন অ্যাডে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার ভিডিও সবগুলো ভিডিও চলে আসবে। আপনাদের রেখে দিই, যখন অ্যাডে ক্লিক করছি দেখতে পাবেন সবগুলো ভিডিও চলে আসছে। তো আপনার চয়েস করে আপনার ভিডিওতে যখন ক্লিক করবেন অটোমেটিকলি ওইটা এখানে চলে যাবে, ঠিক আছে। তো আমি করব না, আপনাদেরকে যা দেখানোর জন্য সেম টু সেম প্রসেসে আপনি এখান থেকে এইগুলাও করতে পারেন। তারপর আপনাকে যেটা করতে হবে, এখানে আমি দেখতে পাচ্ছেন ফিউচার সেকশন, এটা হচ্ছে ফিউচার সেকশনে কি আছে, পপুলার আপলোড প্রথম দিয়েছি, তারপর আপলোড ভিডিও দিয়েছি, তারপর শর্ট ভিডিও দিয়েছি, তারপর আমি একটা চ্যানেল ফিউচার দিয়ে রাখছি। এগুলো কোথায় থেকে করেছি, এগুলো আমি করেছি দেখতে পাচ্ছেন
প্লাস অ্যাড সেকশন একটা অপশন আছে ওইখান থেকে। তো আমি আরও কিন্তু এখান থেকে প্লাস অ্যাড সেকশন থেকে বসাতে পারি, লাইভ স্ট্রিম বসাতে পারি, পোস্ট লাইভ সিস্টেম বসাতে পারি, আপলোডিং লাইভ বসাতে পারি, সিস্টেম লাইভ বসাতে পারি, এগুলো কিন্তু বসাতে পারি। সেম টু সেম প্রসেসে আপনি যখন এটাতে ক্লিক করবেন, যেমন আমি লাইভ নতুন করে বসাতে যাচ্ছি, আপনারা সেম টু সেমভাবে বসাবেন, এভাবেই একটা জায়গাভাবে দেখাই দিচ্ছি। তো এখানে লাইভ কিন্তু চলে আসছে। তো আমি যদি লাইভ করি এখানে কিন্তু লাইভ ভিডিও চলে আসবে। তো অনেকে বলে যে আমি এটাকে কিভাবে রিমুভ করে দেব, আমি যখন এতগুলো বসিয়ে ফেলেছি আমি কীভাবে রিমুভ করব। রিমুভ করার জন্য আপনি এই 3টা ডট আছে, 3টা ডটে আপনি ক্লিক করে দেবেন। 3টা ডটে ক্লিক করার পর আপনার রিমুভ একটা অপশন আছে, রিমুভে ক্লিক করে দেবেন, বাস রিমুভ হয়ে গেল। যখনই রিমুভ হয়ে যাবে আপনি এখান থেকে কী করবেন, সবগুলো কাজ শেষ হলে পাবলিশ একটা অপশন আছে, পাবলিশে ক্লিক করে দেবেন। আর পাবলিশে যদি ক্লিক না করেন এটা কিন্তু সেভ হবে না। তো আমি কিন্তু সেভ করতে চাচ্ছি না, পাবলিশে ক্লিক করবো না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য কিন্তু আমি এইটা করেছি। তো আশা করি আপনারা এভাবে কিন্তু আপনাদের চ্যানেলকে সঠিকভাবে কাস্টমাইজেশন করতে পারবেন এবং লেআউটকে সঠিকভাবে কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন। যদি বুঝে যান অবশ্যই বড় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারই আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।